1921 সালের 10ই এপ্রিল কবি কাজী নজরুল ইসলাম বন্ধু আলী আকবর খানের দিদির বাড়িতে কুমিল্লা জেলার দৌলতপুরে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি প্রায় 2 মাস মতন অবস্থান করেছিলেন। আর সেই সময়কালে তিনি বন্ধুর ভাগ্নি সৈয়দা খাতুন তার সাথে এক গভীর প্রণয় সম্পর্কে আবদ্ধ হন। কবি তাকে নাম দিয়েছিলেন নার্গিস। তা এই নার্গিসের সাথে তার বিয়ে ঠিক হয় 1921 সালের 17ই জুন শুক্রবার। আর সেই বিয়ের রাতেই ঘটল এক রহস্যময় ঘটনা। বিয়ের রাতে বাসর রাত না কাটিয়েই কবি নজরুল প্রবল এক ক্ষোভে বিয়েবাড়ি ছেড়ে আষাঢ় মাসের কর্দমাক্ত পথে পায়ে হেঁটে কান্দিরপাড় গ্রামের সেন পরিবারে তিনি হাজির হয়েছিলেন এবং সেখানে কিছুদিন থাকার পর তিনি বন্ধু মুজাফফর আহমেদের সাথে কলকাতায় চলে আসেন এবং তারপর সারা জীবনে তিনি আর কখনো দৌলতপুরে বা নার্গিসের কাছে ফিরে যাননি। এখন প্রশ্ন হলো, কি ঘটেছিল সেই বিয়ের রাতে? সত্যিই কি কাজী নজরুল ইসলাম নার্গিসকে বিয়ে করেছিলেন? দেখুন, সত্যি কথা বলতে কি, এসব প্রশ্নের উত্তর আজও রহস্য ঘেরা। কেননা এই বিষয়ে বিদগ্ধ মানুষজন এবং গবেষকরা তারা 2টি ভাগে বিভক্ত। নজরুল নার্গিসের বিবাহবন্ধন আমাদের মতো সাধারণ মানুষের কাছে সত্যিই একটা বড় রহস্যময় অধ্যায়। দৌলতপুরে বিয়ের আসরে কী এমন ঘটেছিল যার জন্য প্রেমিকা নার্গিসকে কবি নজরুল ইসলাম চিরকালের জন্য ছেড়ে দিয়েছিলেন? ভাবা যায় না। দৌলতপুর থেকে চিরকালের জন্য তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন কেন? সে রাতে সত্যিই কি তাদের মধ্যে বিয়ে হয়েছিল, নাকি আদৌ কোনো বিয়েই হয়নি? কি ঘটেছিল সেই রাতে? এ রহস্যের কিনারা আজও হয়নি। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের জীবনের এটি একটি অন্যতম অমীমাংসিত রহস্য, যার উত্তর গবেষকরা আজও খুঁজে বেড়াচ্ছেন।